এই বিচ্ছুয়ে সাপরে খামড় মারিয়া লগে লগে সাপ মারি লাইছে। বেটা কিন্তু আবু গুমো। ওই সময় মালিক ইবনে দিনার রহমতুল্লাহি তাআলা আলাইহি এই বেটারে জিজ্ঞাসা করলা, শাবগুন জওয়ান, তুমি উঠো। কাইফা তানামুন, তুমি কিভাবে ঘুমারায়? রব্বুন জালিলুন ইয়াহফাজু, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার ইবাদত করছেন বুলা গোলাম। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার ইবাদত করছেন। কাইফা তানাম, তুমি কিভাবে ঘুমারায়, তুমি কিভাবে ঘুমারায়? যে তোমার সামনে এত বান্দা একসাথে একদা করছে দর্শন করার লাগি তোমারে চেষ্টা করে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তোমারে বাঁচাইছেন এসবের কামড়ত থাকিন। ওই সময় বেটা উঠিয়া কইল, আপনি আমার চিন দেন বলে, এখন চিন দেওয়ার সময় নাই, এখন চলো যাইতাম বিচ্ছুটা কিতা করে গিয়া দেখি। তখন মালিক ইবনে দিনার রহমতুল্লাহি তাআলা আলাইহি আবার বিচ্ছুটার খর ধরলা। খর ধরিয়া যেই সময় আইলা, আয়া দেখলা আবার বিচ্ছুটা নদীতে আইছে। নদীর থাকি যেই সময় আবার নদীর হবারর মধ্যে গেল, হবারর মধ্যে যেই সময় গেছে গিয়া আবার তার গাতর মধ্যে হামাই গেছে। তখন মালিক ইবনে দিনার রহমতুল্লাহি তাআলা আলাইহি রে বেটারে জিজ্ঞাসা করলা, ও বেটা, তোমার কিতার লাগিন তোমার বড় কোনে কামল আছে কোসাইন? ওই সময় বেটা উঠিয়া কইল, না না, আমার কোনো জাতনে কামল নাই, আমার কোনো জাতনে কামল নাই। আমি দুনিয়ার জমিনে কোনো জাত বালা আমল খরচি করি আমার ইরাইতি নাই। আমার মায়ের আমার বাবায় এত আমার লাগিন দনের সম্পদ হইয়া গেছেন মালিক, এত দনের সম্পদ হইয়া গেছেন আমার দনে। আর আমার জনে, আমার দনে কিতা করেছে? আমার দনে আমার কোনোদিন বালা কাম করতে দিছে না। আমার দনের কারণে আমার এরা কোনো গুণা নাই যে আমি গুণা করছি না। আমি পাড়া থাকি নবৈধ মেয়ে হলানিয়া আমার টাকা দ্বারা আমি ফুর্তি করতাম, আমি টাকা দিয়ে মদ খাইতাম, জোয়া খাইতাম, গাঞ্জা খাইতাম। আমার কোনোদিন বালা খাম নাই। কিন্তু আমার এক দুস্তি আসলো, আমার এক ভাইয়ের লোকে যে আমার দুস্তি আসলো, এই আমার দুস্তি কিতা করে দেমস্কার মসজিদ যে সময় গিয়া কিতা করে, যে সময় ওয়াজ হুনের সেই জায়গার মধ্যে কিতা করছিলাম, আমিও পেশাবের জরুরতের কারণে গিয়া মসজিদের মধ্যে বসলাম। আর যেই সময় জরুরত বইছি, যেই সময় মসজিদের মধ্যে গিয়া বইছি রে গুলাম, মসজিদের মধ্যে গিয়া বোয়ার পরে কিতা করছেন, করে থাকিন মানুষে আমার মাঝে হারাই দিয়েছেন, আমি তো বারোইতাম পারছি না। আর একজন ওয়াইজে যাইন ওয়াজ কতরা তাইন কিতা করলা, তাইন মাঝে মাঝে কইছেন সুবহানাল্লাহ, লগয় আমিও কইছি সুবহানাল্লাহ। তাইন যে সময় কইছেন আলহামদুলিল্লাহ, লগয় কইছি আলহামদুলিল্লাহ। তাইন যে সময় জিজ্ঞাসা লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার, লগয়া কইছি আমি লা ইলাহা ইল্লাল্লাহ। আমার জীবনের মধ্যে যদি কোনো বালা নেক আমল হইয়া থাকে, অগুনটা নেক আমল নতুবা আমার নেক আমল নাই, জিকির করা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ। لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم। তোরা গরম পানির ব্যবস্থা করবে ইনশাআল্লাহ। তো ভাই হল, দুস্থ হল, বুজুর্গ হল, ও বেটা কইল, আমার জিন্দগির মধ্যে কোনো জাত নেক আমল নাই। যদি নেক আমল হইয়া থাকে, ও গুনটা নেক আমল, আমি লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, যদি কোনো নেক আমল হইয়া থাকে রে গুলাম, এই নেক আমল হইয়া থাকলো কি আমার নেক আমল, নতুবা আমার জিন্দগির মধ্যে কোনো আমল নাই। ইয়াদ রাখো আল্লাহর গুলাম, এই সুবহানাল্লাহ আর আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ কত বড় ফজিলত। অথচ মালিক ইবনে দিনার রহমতুল্লাহি তাআলা আলাইহি রেখেছে, লগে লগে ইলহাম নাজিল হইছে, গায়েব লেকিন আওয়াজ আইছে, ও মালিক ইবনে দিনার, তুমি এই বেটারে কিতা করো, তওবা করে ইসলাম ধর্ম গ্রহণ করাও, আবার কলিমা পড়াও, আর কিতা করো, তুমি এই বেটারে বয়আতের ইজাজত দিলাও, আর তুমি কিতা করো, বয়আতের ইজাজত দিলাও। ওই সময় বেটায় তওবা করলো, তওবা করার পরে তারে বয়আতের ইজাজত দেওয়া হইল।
আবার মালিক ইবনে দিনার রহমতুল্লাহি তাআলা আলাইহি রে বেটা কইল, ও মালিক ইবনে দিনার, যদি হেদায়েতের রাস্তা যদি ওইটা দেখে তাহলে এই রাস্তায় আমি প্রতীক হইতাম চাই। এই রাস্তায় যদি আল্লাহ পাওয়া যায়, যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার হেফাজত করছেন, ও রাস্তায় যদি আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে পাইতে হয়, তাহলে এই রাস্তায় আমি আপনাইতাম চাই। এই রাস্তা আমি আপনাইতাম চাই। এই রাস্তায় কিতা করা লাগবো? আপনি আমারে তৈয়ার করো, আপনি আমারে কলিমা পড়াও, আপনি আমারে কিতা করো, আপনি আমারে বয়তর ইজাজত দেও। ও ও দেখেন মালিক ইবনে দিনার রহমতুল্লাহি তাআলা আলাইহি তানে বয়তর ইজাজত দিলা। আবার বেটা কইল, যদি আমি মারা যাই তখন আপনি আমারে কিতা করবা? আমারে কিতা করবা? আমারে আপনি কাফন দাফন করবা, আমারে আপনি কবর তৈবা, আমারে আপনি কিতা করবা? মাটি দিবা। ওই সময় মালিক ইবনে দিনার রহমতুল্লাহি তাআলা আলাইহি কইলা, হ্যাঁ আমি কিতা করমু? তোমারে মাটি দিমু। হ্যাঁ আমি তোমারে কিতা করমু? আমি তোমারে দাফন করমু। তো মালিক ইবনে দিনার রহমতুল্লাহি তাআলা আলাইহি জাগাত থাকা অবস্থায় বেটার কিতা করলো? বেটার কিতা করলো? আল্লাহ পাক রব্বুল আলামিনের জরিয়ায় আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আইলা জাগার জাগা বেটা পড়িল, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাগাত বেটায় পড়িল, আর জাগাত বেটারে দাফন করা হইল। তো ভাই হল, দুস্থ হল, বুজুর্গ হল, এই যে সুবহানাল্লাহ আর আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ইগুন তোর ফজিলত কতখান ফজিলত দেখুন। এক সুবহানাল্লাহ আর আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এই কয়েকটা জিনিসের ফজিলতে আজ তার অত বড় দরজাত নিয়ে থারে আছে সুবহানাল্লাহ। অথচ আপনি আমি বুখারী শরীফের মধ্যে যাই, বুখারী খতমও যাই, বুখারী খতমও গিয়া খিতা বুঝি কোনটা না, বুখারী খতমও যায় ওখানে আর কি সড়কর যা দুইল আছে ওগুন আপনার আমার শরীরও লাগে। আর কিতা বলে সানা বড়া অগুন আর তিলর লাড্ডু আর খাজা, ও অগুন দিয়ে আপনি আমি লই আই বুখারী খতমও যাই। তো কিন্তু মুহাদ্দিস সাহেবে আস্তা বছর বুখারীর লেখান এক কিতাব রে পড়াইয়া ও একটা হাদিস রে নিয়া তইন আপনার আমারে লইয়া ফুরাইবার লাগি। এই হাদিসের মধ্যে কইরা কিদা, وقال النبي صلى الله عليه وسلم كلمتان حبيبتان إلى الرحمن خفيفتان على اللسان ثقيلتان في الميزان سبحان الله وبحمده سبحان الله العظيم। আরে বন্দা, তোর জবান দিয়া দুইটা জিনিস বড় সুজা, কালিমাতানে হাবিবাতানে ইলার রহমান, তোর জবান দ্বারা দুইটা জিনিস বড় সুজা, আর আমি আল্লাহ লাগিন বড় পছন্দের দুইটা জিনিস। বলে কোন দুইটা? বলে দুইটা জিনিস, জিকির হলো লা ইলাহা لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم। ও সময় আমার নবীজি ফরমাইন, ও গোলাম, তোমার জবান দ্বারা দুইটা কলিমা পড়তে বড় সুজা, দুইটা কলিমা বড় পড়তে সুজা, কালিমাতানে হাবিবাতানে ইলার রহমান খফিফাতানে আলাল লিসান, তোমার জবান দ্বারা পড়িতে বড় সুজা, আর আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বড় পছন্দনীয়, বড় পছন্দনীয়। বলে খফিফাতানে আলাল লিসান,
তোমার জিব্রা দ্বারা পড়িতে বড় সোজা সাকিলাতান ফিল মিজান তোমার জবান দিয়া কোন ফাল্লার মধ্যে তো পারি ফাল্লার মধ্যে তো পারি মিজানর ফাল্লার মধ্যে তো পারি হইব তো পারি হইব সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম এই সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আর সুবহানাল্লাহিল আযীম এগুলো খাল কিয়ামতের দিন এত বাড়ি আর এত বাড়ি হইব আপনার ভাল লাগিল না যে তোর জরিয়া বলে দিব ভাই সুবহানাল্লাহ।